বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কথা দিয়েছিলাম যে 4.1 উদাহরণ এবং অনুশীলনী আজকে সলভ করে দেব। কথা রেখেছি। এখন আমরা অনুশীলনী সলভ করব, তারপর ইনশাআল্লাহ উদাহরণগুলো সলভ করে দেব। আসো। তো প্রথমত হলো 4.1 এর 1 নম্বর অঙ্ক, অনুশীলনীর 1। তো বলতে 1 থেকে 8 সরল করো। 1 থেকে 8 নম্বর অঙ্ক বলছে সরল করো। তো সরল করলে কি লিখতে হয় দেখো। প্রথমত আমরা লিখব 1 নাম্বার। তো দেখো দিছে হলো 7 কিউব গুণন 7 ইনভার্স 3। এরপরে দিয়েছে 3 গুণন 3 মাইনাস 4। তো এটাকে সরল করতে বলছে। কিভাবে করব আমরা সরল? আর আমি প্রথমে লেকচার দিয়েছিলাম, তোমরা অবশ্যই ভালো করে জানো, শুধুমাত্র সূত্র বলে। আজকে লেকচার দিচ্ছি কিসে? 4.1 এর অঙ্কগুলো, অনুশীলনীর অঙ্কগুলো সলভ করব এবং উদাহরণ সহ। তা দেখো এখন আমরা কি করব। যারা আমার সূত্রগুলো দেখেছো তারা সবচেয়ে ভালো পারবা ইনশাআল্লাহ। এই দুটো ভিত্তি মানে 7 আর 7 হলো দুটো ভিত্তি। এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নেব। পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। কেন যোগ হবে? কারণ গুণ থাকলে যোগ হয়। তাহলে 3 প্লাস এই যে -3। এবার নিচে কি করব? 3 এর দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম। 3 এর উপর কি আছে? কোনো কিছু না থাকলে কি ধরা হয়? 1। তাহলে এই যে 1। এরপরে প্লাস, গুণ থাকলে প্লাস লিখতে হয়, এটা লিখলাম। তাহলে এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, পাওয়ার গুলো যোগ করলাম। এখন কোনো কিছু না থাকলে মানে 3 এর উপর যদি কোনো কিছু না থাকে তাহলে কি ধরে নিতে হবে? 1 ধরে নিতে হবে। দেখো তাহলে 7 3 প্লাস মাইনাসে -3, আবার 3 1 প্লাস মাইনাসে মাইনাস। এরপরে 3 প্লাস -3, তাহলে কাটাকাটি করলে কি হয়? 0 হয়, কারণ বিয়োগ করলে 0 হয়। এরপরে দেখো 3 1 থেকে -4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার বড়টার চিহ্ন মাইনাস, তাহলে 1 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 3 হয়। বড়টার চিহ্ন কি? মাইনাস। গত ক্লাসে আমি বলেছিলাম কোনো কিছুর উপর 0 থাকলে কি হয়? অড হয়। এমনকি পৃথিবীর উপর 0 থাকলে কি হবে? অড হবে, তাই না? তাহলে কোনো কিছুর উপর 0 মানে কি? 1। তাহলে 7 এর উপর 0 মানে কি? 1। 3 ইনভার্স 3 মানে কি? লেখা যাবে কি? 3 ইনভার্স 3। এখানে আমরা কি লিখব? 1/3 কিউব। কেন লিখব? কারণ আমি গত ক্লাসে আলোচনা করেছি a ইনভার্স 1 থাকলে 1/a লেখা যায়, এই অনুযায়ী লিখলাম। এখন দেখো 1, 1 এর উপর কি? এই 1 3 এর উপর কিউব থাকলে 3 3 বার গুণ হবে। 3 এর উপর কিউব থাকলে 3 3 বার গুণ হবে। তাহলে 3 গুণন 3 গুণন 3, 3 3 টা 9, 3 9 27, এই 27। এখন আমরা কি করব? ছোটবেলা থেকেই জানি এই 1 টা এখানে লিখব, ভাগ ছিল উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, এই যে 1, এই 1 1 কেটে দিলাম, তাহলে 27। তাহলে অ্যানসার কি? 27। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারবা আর প্র্যাকটিস করবা, বারে বারে প্র্যাকটিস করবা। ম্যাথমেটিক্স তো খুব সোজা, খুবই সোজা, যদি তোমরা থিওরিগুলো বুঝে প্র্যাকটিস করতে পারো। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। পরবর্তী 2 নম্বর অঙ্কটা দেখো। 2 এ কি বলছে? 2 নম্বর অঙ্কটাতে বলেছে যে এটা, এরপরে বলছে 7 এর উপর স্কয়ার, তারপরে আছে ইনটু দেখো স্কয়ার, এরপরে 7, এরপরে দিছে √7। এটাকেও সরল করতে বলছে। 1 থেকে
8 পর্যন্ত সরল করতে বলছে। তোমরা ইচ্ছা করলে লিখতে পারো, দেওয়া আছে, সবচেয়ে ভালো দেওয়া আছে লিখতে পারো। এখন দেখো আমি লিখব এই 7 এর উপর স্কয়ার থেকে যাবে, এটা মানে গত ক্লাসে আলোচনা করছি রুটের উপর কিছু থাকলে রুটের মান তো হাফ, কিন্তু এখানে তো কিউব আছে, তাহলে 1/3 লিখব। আবার 7, তাহলে এটা কি স্কয়ারই। আচ্ছা তাহলে আমাদের 2 নাম্বার হলো, আমি কি আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা কিউব না আমাদের কিউব, এটাও কিউব, এটা কিউব, রাশিটা ভুল তুলেছি সরি। এটা এখন আমাদের এটা কি হবে 1/3, কেন? কারণ রুটের উপরে কিউব আছে এই জন্য 1/3, শুধু রুটের মান হাফ, নিচেরটা যা আছে তাই রেখে দিলাম। এবার দেখো এই 7 2 আর 1 লবের সাথে সবসময় গুণ হবে, 2 আর 1 তাহলে কি হবে 2 হবে, 2 আর নিচেরটা এটি থাকবে 3 ইনটু 7 এর উপর কি 1/3। এরপরে লেখার সময় একটা জিনিস চেষ্টা করবা বা মনে রাখবা যে ভিত্তি আর ঘাত জানি একসাথে না হয়ে যায়, মানে সূচকের সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হলো ভিত্তি আর ঘাত সিস্টেম করে লিখতে হবে, ভিত্তি আর ঘাত। এবার আসো দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, তাহলে 7 আর 7 দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তাহলে এই যে যোগ, এটা যা আছে তাই রেখে দিলাম। পরবর্তীতে দেখো নিচেটা যা আছে তাই রাখলাম 7, এখন আমরা লসাগু করব। 3 আর 3 এর লসাগু কত? অবশ্যই তোমরা জানো, ক্লাস 9 এ উঠছো বা 10 এ যারা পড়ো অবশ্যই তোমরা জানো 3 আর 3 এর লসাগু 3 হয়, তাহলে এই যে 3, এই 3 আর 3 কেটে গেলে কি হয়, ভাগ করলে 3 আর 3 ভাগ করলে 1 হয়, সেই 1 সেই ভাগফল আবার লবের সাথে গুণ হয়, তাহলে 1 আর 2 গুণ করলে 2 হয়, এই প্লাস এই 1 1 ভাগ করলে কত হয় 1 হয়, 1 আবার লবের সাথে গুণ হয়, তাহলে 1 ওকে 1। এবার দেখো 7 এরপরে 2 আর 1 যোগ করলে 3, এই যে 3, এরপরে দেখো √7, 3 ভাগ করলে কি হয় 1 হয়, 3 আর 3 ভাগ করলে 1 হয়। এরপরে কি দেখব 7 ওকে 7, কারণ 7 এর উপর 1 আছে তাহলে 7 হবে, এই √7। দেখো তোমরা আবার জানো যে এই 7 কে আমরা লিখতে পারি, এই 7 কে আমরা লিখতে পারি দুইবার, √7 ইনটু √7 আর নিচে √7, কেন লিখতে পারি, তাহলে এই 7 কে দুইবার লিখব, √7 ইনটু √7 মানে কি √7 ইনটু √7 মানে দেখো এদিকে তাকা, √7 ইনটু √7 মানে কি √7 এর উপর স্কয়ার, তাহলে কি এটা আর এটা কেটে গেল, রুট আর স্কয়ার কেটে যায়, তাহলে কি থাকে শুধু 7, তাহলে কি এইটা আর এটা কেটে গেল, এটা অ্যানসারটা হলো তোমাদের এই √7, দ্বিতীয় নাম্বার অঙ্কের অ্যানসার হলো √7। খুবই মনোযোগ ভাবে দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। ম্যাথমেটিক্স আবারও বলতেছি রুলস জানতে হবে, ম্যাথ খুব সোজা যদি তোমরা রুলস জানো। এবার আসো 3 নাম্বার অঙ্কটা দেখো, 3 নাম্বার অঙ্কে লিখছি 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, ব্র্যাকেট দিয়ে লিখলাম কি দেওয়া আছে এইটা। এই 3 নাম্বার অঙ্ক সরল করতে বলছে, 1 থেকে আমাদের বলছে 8 পর্যন্ত সরল করতে। এবার দেখো ইনভার্স মানে কি হাফ, তারপরে কি এটা মানেও 1/5 আমরা জানি, এটা লিখলাম। তো এটা সূত্র তো আমরা জানি a ইনভার্স সেটি আমরা অ্যাপ্লাই করলাম। লসাগু কত 5 দুগুণ 10, 5 দুগুণ 10, এই 5 দুগুণ 10, 10 কে 2 দ্বারা ভাগ করব, তাহলে 5 5 দিয়ে লবের সাথে গুণ হবে, 5 × 5, আবার এটা 5 দুগুণ 10, ভাগফল কত 2, এই 2 কে লবের সাথে কি হবে গুণ হবে, এটা দেখো 7/10। তো a ইনভার্স সমান কি 1/a, এই টোটালি 7/10 হলো a, তাহলে 1/7/10, যেহেতু আমরা আগে থেকেই জানি 1/a সমান a ইনভার্স সমান 1/a,
এটা আবার উল্টিয়ে দেব সেম আগের মতো ওইটার মতো, যে তাহলে 10 টা উপরে যাবে 7 নিচে, তাহলে আমাদের অ্যান্সার হবে 10/7। এটা হলো অ্যান্সার, আমাদের উত্তর হলো 10/7। তাহলে দেখো কত সোজা অঙ্কগুলো, যদি আমরা থিওরি প্রয়োগ করতে পারি খুবই সোজা, কিন্তু খুবই ইম্পর্টেন্ট থিওরিগুলো আমাকে মেমোরাইজ করতে হবে, মেমোরিতে রাখতে হবে। 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্ক এখানে দিলাম। 4 এ বলছে 2a ইনভার্স 1 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 ব্র্যাকেট এটা। তো আমি গত ক্লাসে থিওরিতে দিয়েছিলাম এই 2 এর উপর ইনভার্স থাকলে 1/a প্লাস 3b এর উপর ইনভার্স থাকলে 1/b। 2 আর 1 গুণ করলে কি হয় 2, তারপরে এ লবের সাথে সবসময় লবের সাথে গুণ হবে, মনে রাখবা 1 টাইম লবের সাথে গুণ হবে। এরপরে কি যোগ 3 আর 1 গুণ করলে 3 হয়, এই যে b এইটা। এরপর আমরা লসাগু জানি ab লসাগু, a আর a কেটে গেল, তাহলে ab যা লবের সাথে গুণ হবে 2b। এবার কি b কেটে গেলে a অবশিষ্ট থাকে, যোগ এই এটা 3 এর সাথে গুণ হবে, তাহলে 3a। এরপরে আমরা এটা লিখলাম। এখন এইটুকু হলো a, তাহলে a ইনভার্স এইটুকু হলো a ইনভার্স, তাহলে 1/a, a বলতে এটা। আবারও বলতেছি, যেহেতু a ইনভার্স মানে কি a ইনভার্স মানে কি 1/a, তাহলে a বলতে এতটুকু, তাহলে এটাকে আমরা উল্টিয়ে দেব 1 গুণ ab বাই 2b বাই 3a। তো গুণ করলাম, লবের সাথে এটা গুণ করলে ab হয়, 1 যদি গুণ করি 2b প্লাস 3a, এটা একটা অ্যানসার। তাহলে 4 নম্বর অঙ্কটা বুঝতে পারলাম, খুবই সোজা। এবার দেখো 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কটা বলছি a স্কয়ার b ইনভার্স 1, তারপরে আছে a ইনভার্স 2 ইনটু b, এটার উপর স্কয়ার আছে। তো রাশিটা আমরা ভালো করে দেখি নিই, a স্কয়ার b ইনভার্স 1 ইনভার্স, এটা হলো রাশি। এটাকেও সরল করব। দেখো প্রথমে হলো আমরা লিখব a স্কয়ার b ইনভার্স মানে আগেই জানি 1/b, এটা মানে 1/a স্কয়ার ইনটু b, এটা লিখে দিলাম। এরপরে দেখো আমরা লবের সাথে গুণ করব, লব a স্কয়ার আর 1 গুণ করলে কি হয় a স্কয়ার বাই b, আবার b আর 1 গুণ করলে কি হয় b বাই a স্কয়ার, এই স্কয়ারটা এখানে থেকে যাবে। এখন আমরা ভিতরের কাজটা করব। দেখো ভিতরের কাজটা হলো যে a স্কয়ার বাই b গুণন উল্টে যাবে a স্কয়ার বাই b, বাই মানে ভাগ করা। তো এখন দেখো এই স্কয়ার গুণ করলে a টু দ্য পাওয়ার 4 বা a পাওয়ার 4, b গুণ করলে b স্কয়ার। এখন আমরা আলাদা আলাদা করে দেব, এই এর উপরে এটা আছে, তোমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারো a পাওয়ার এটা b স্কয়ার, তারপর আলাদা আলাদা করে দিলাম। এরপরে দেখো a আর 4 আর 2 গুণ করলে কত হয় 8 হয়, আবার b আর 2 আর 2 গুণ করলে 4 হয়, এটি आंसर। দেখো খুব সোজা অঙ্কগুলো, খুবই সোজা। থিওরি যদি ভালো করে বুঝতে পারো, থিওরি যদি জানো, তাহলে প্রয়োগটা খুবই সোজা। পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। আসো দেখো পরবর্তী অঙ্কে আমরা যাচ্ছি, এর থেকে আমরা বুঝে দেব। এখন দেখো পরবর্তী অঙ্কটা হলো, এখানে আছে হলো 6 নাম্বার। 6 নাম্বার বলেছে দেখো 6 তাকে, আচ্ছা 6 নাম্বারে বলেছে যে √x ইনভার্স y ইনটু √y
y ইনভার্স 1 z রুটের ভিতরে ইনটু এরপরে লিখেছি z ইনভার্স x। এটা হলো প্রশ্নের পাশে কিছু কথা দিছে যে x গ্রেটার দেন 0 কমা y গ্রেটার দেন 0 কমা z গ্রেটার দেন 0। তোমরা লেস দেন গ্রেটার দেন বোঝো, গ্রেটার দেন মানে বড়, লেস দেন মানে ছোট। এটা অনেক ছোট ক্লাসের পর, এটা তোমরা ভালো বোঝো। এখন দেখো x ইনভার্স মানে কি 1 বাই x ইনটু এটা, তারপরে এটা আমরা করব 1 বাই y, এরপরে লিখলাম সেম ঘটনা 1 বাই z ইনটু x। এরপরে দেখো আমরা লবের সাথে গুণ করব, y লবের সাথে গুণ করলে y আর 1 গুণ করলে কি হয়, y হয়। তাহলে y বাই x ইনটু z সেম z বাই y, এটাও x আর 1 গুণ করলে x বাই z। এখন দেখো আমরা একটা রুটের মধ্যে নেব, যেহেতু সবগুলো রুট আছে তাহলে একটা রুট ইউজ করব। তাহলে y বাই x ইনটু z বাই y ইনটু x বাই z। এখন দেখো এই y y কাটলে ভাগ করলে 1 হয়, x x কাটলে 1 হয়, z z কাটলে 1 হয়। কি করতেছি, ভাগ করতেছি। তাহলে কয়টা 1 হয়, 1 ইনটু 1 ইনটু 1 মানে কি, তিনটা 1 কে গুণ করলে 1 হয়। এখন রুটের উপর মানে 1 এর উপর যা কিছুই থাক না কেন তাহলে 1ই হবে। এটা আছে, খুবই সোজা। দেখো খুব সোজা। পরবর্তী অঙ্কটা দেখো 7 আর 8 অনুশীলনের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 আর 8 কোশ্চেন হয়, মাস্ট 7 আর 8 কোশ্চেন হয়। তোমরা একটু দেখো 7 নাম্বার কোশ্চেনটা। 7 নাম্বার কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। 7 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। এখন সাথে বলেছে দেখো 2 এটা দিছে, এরপরে লিখেছি যে -4 2m প্লাস 1, তারপরে 2m প্লাস 2 ভাগ 2। এটাকে আমরা কিভাবে সরল করব, তো এখন একটু ফলো করো। দেখো 2 এর উপর m ইনটু 2 এর উপর 4। আমি এই সূত্রটা লিখে দিয়েছিলাম এর আগে যে 2 যদি এটা থাকে যে এটা লেখা যায় m প্লাস m, এটাকে আলাদা করে লেখা যায় m ইনটু m, এটা লেখা যায়। তো এটাও আমরা এইভাবেই করলাম -4, তারপরে 2 এর উপর m ইনটু 2 এর উপর 1, সেম ঘটনা করলাম। এটাও তাই 2 এর উপর m, এরপরে 2 এর উপর স্কয়ার ভাগ 2। এখন দেখো কমন মানে কি, ভাগ করা। কমন শব্দের অর্থ হলো ভাগ করা। এখন আমরা দেখব এই 2 পাওয়ার n আর এখানে 2 পাওয়ার n আছে, যেহেতু বিয়োগ যোগ বিয়োগ থাকলে আমরা কমন নেব। তাহলে 2 পাওয়ার n টা কমন নিলাম, 2 এর উপর 4 থাকে -4 ইনটু 2 এর উপর 1 মানে 2, 2n 4 ভাগ 2। এটা কেটে দিলাম। 2 এর উপর 4, 2 এর উপর 4 মানে 2 কে 4 বার গুণ করব। তাহলে 2 কে 4 বার গুণ করলে কি হয়, 2 কে 4 বার গুণ করলে 16 হয়। 16 মাইনাস 4 দুগুণা 8, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। তাহলে কত হলো, 16 থেকে 8 বিয়োগ করলে 8/8 হয় ভাগ 2। ভাগ করব এখন 4 দুগুণা 8, 4। এটা হলো অ্যানসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এখানে 7 8 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 7 8 দেখো পরবর্তী অঙ্কটা দেখো 8 নাম্বার অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। 8 দেখো 8 নাম্বার অঙ্কটা বলছে যে 3m প্লাস 1, তারপরে 3m m মাইনাস 1 ভাগ, তারপরে বলছি 9m প্লাস 1
3m minus 1 m plus 1। আবার বলতেছি লেখার সময় মনোযোগ দিতে হবে ভিত্তি আর ঘাত। ভিত্তি আর ঘাতকে খুব মনোযোগ সহকারে লিখতে হবে, কারণ সূচক সবচেয়ে সূচক কি বলবো, সূচকের মেইন থিওরিটাই হলো ভিত্তি আর ঘাত। লক্ষ্য করো, দেখো 3m plus 1, তাহলে এই 3 m টা এটার সাথে গুণ আকারে আছে, তাহলে ব্র্যাকেট যদি তুলে দেই m, তাহলে m minus 1, এরপরে দেখো ভাগ, এখানে 3 এর 9 কে ভাঙলে 9 কে ভাঙলে 3 এর উপর স্কয়ার, লিখলাম m plus 1। এখন দেখো 3, এটাকে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটটা এখন m minus 1 into m plus 1। এরপরে দেখো 3m plus 1, এই m টা এটার সাথে গুণ আকারে আছে, তাহলে 3 m আর m গুণ করলে কি হয় m স্কয়ার মাইনাস m আর 1 গুণ করলে m হয় ভাগ। এবার দেখো 3 2টাকে ব্র্যাকেট তুলে দিলাম m plus 1। এখন এটা একটু সাজিয়ে লিখবা বোঝার সুবিধা অর্থে, তাহলে আগে m plus 1 লিখবা m plus 1, এরপরে লেখো m minus 1। কেন লিখলাম, কারণ a plus b into a minus b স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার দেখো এই দুটো আচ্ছা আরেকটা কাজ করেই দিই, তাহলে এই পাশে যা আছে সেটাই লিখব। এখন দেখো এই 3 এই 2 এই 2 এর সাথে এই 2টা এটার সাথে গুণ আকারে আছে, তাহলে 2m plus 2, 2m plus 2 আর 1 গুণ করলে 2 হয়। 3 লিখব a plus b into a minus b m স্কয়ার মাইনাস a plus b into a minus b, তাহলে কি লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। b স্কয়ার বলতে কি ওয়ার্ডের উপর স্কয়ার, কিন্তু আসলে তো ওয়ার্ডের উপর স্কয়ার লেখাটা ঠিক না, এজন্য লিখলাম না। তোমরা লিখলেও হবে, আরেকটা লাইন বৃদ্ধি পাবে। এবার দেখো দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, তাহলে দুটা ভিত্তি কি 3m plus 1 ব্র্যাকেট দিলাম, তাহলে দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, ভাগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ হলো এটা, এই ভাগ চিহ্নটা রেখে দিলাম। আবার দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, এরপর কি আমরা সেম আগের মতোই প্লাস 2, এরপরে এইটা দিলাম, তারপরে কি কেন এটা দিলাম, দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, পাওয়ার গুলো বিয়োগ হয়। এবার দেখো 3 লিখলাম m plus 1, এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দেব, মাইনাস ব্র্যাকেট তুলে দেব, মাইনাস এই যে এই a মাইনাস মাইনাস দিলাম m স্কয়ার, এই মাইনাস আর এই মাইনাস এ প্লাস, ব্র্যাকেট উঠে গেল, ভাগ চিহ্ন থেকে যায়, এই 3 টা এখানে রাখলাম, 2m plus 2 minus m স্কয়ার মাইনাস এ প্লাস, এই বিয়োগ এই মাইনাস দ্বারা ভিতরে গুণ করে দিছি। আচ্ছা এটা কিন্তু পর। এখন দেখো খুব মনোযোগ দিয়ে দেখো এই দুটো, আচ্ছা এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি দেব, তাহলে 3m আর m যোগ করলে 2m হয় মাইনাস m স্কয়ার, এই প্লাস 1 একটু সাজিয়ে লিখলাম, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে কি লিখব 2m plus 2 minus m square plus 1। এবার দেখো 3 2m minus m square plus 1 minus 2m, এই মাইনাস দ্বারা ভিতরে গুণ করতেছি, minus 2, এই মাইনাসে এই প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস m স্কয়ার, এই মাইনাস আর প্লাসে মাইনাস, দেখো এটা আর এটা কেটে গেল, 2m 2m কাটে, m স্কয়ার কেটে গেল, অবশিষ্ট থাকে কি এইটা থাকে। এখন দেখো 3 ইনভার্স 2 মানে 3 ইনভার্স 2 মানে 1/3 স্কয়ার, এটা মানে কি 1/9, এটা आंसर। অনেক ইম্পর্টেন্ট, এক্ষেত্রে অনেক সময় এই অঙ্ক একটু ভুলিয়ে দেয়, এখানে 2 এখানে 5 দিতে পারে, এখানে 25 25,
এরকম ভাবে দিতে পারি। যদি আমি এই রুলসটা মনে রাখি তাহলে আমি যে কোনো অঙ্ক আশা করি পারবো ইনশাআল্লাহ। এই ছিল আমাদের সরল করো 1 থেকে 8 পর্যন্ত আমাদের বলছে সরল করো। সব অঙ্কই ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 7 আর 8। যারা আমার কাছে পড়ো ফারানগেট এবং নাখালপাড়া, তারা অবশ্যই আমার লেকচার শিটটা পাইছো। আমি দেখে দিছি 5 স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মনে রেখো, শিট তোমরা অনেকেই পাইছো, যারা না পাইছো অবশ্যই আমার অফিস থেকে সংগ্রহ করে নিবা। আসো পরবর্তী ঘটনা। এবার বলছি কি দেখো, এবার এখানে বলছি প্রমাণ করো যে 9 থেকে 15 পর্যন্ত প্রমাণ করতে বলছি। 9 থেকে 15 পর্যন্ত আমাদের প্রমাণ করতে বলছি যে 9 নাম্বার প্রমাণ করো। প্রমাণ করো বা দেখাও। যদি বলে প্রমাণ করো, অনেকেই ভুল করে। আমি খাতায় দেখি যে প্রমাণ করতে বলতে লিখে দেয় বাম পক্ষ ডান পক্ষ, আবার কি লেখে অ্যানসার। এটা ঠিক না। আবার যদি বলি দেখাও, লিখে দেয় প্রমাণ করো, লিখে দেয় বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এটা ঠিক না, লিখতে হবে যদি বলে প্রমাণ করো প্রশ্নে, তাহলে লিখতে হবে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, লাস্টে লিখতে হবে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। আর যদি দেখাও তাহলে শো, অথবা বাংলায় লিখে দেখানো হবে, দেখানো হবে বাংলা টু বাংলা, শুধু বাংলায় লিখবে। যদি ইংলিশ লেখো তাহলে ইংলিশই লিখবে। এবার আসো 9 নম্বর অঙ্কটা। এখানে বলছি প্রমাণ করো। তাহলে প্রমাণ যদি করতে বলে আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবো, তোমরা বাংলাও লিখতে পারো। আচ্ছা 4 টু দ্য পাওয়ার n মাইনাস 1। এই অঙ্কটা দুই মার্কের জন্য হয়, 2 পাওয়ার n মাইনাস 1। এবার দেখো তাহলে 2, এই 4 কে আমরা ভাঙবো 2 এর উপর স্কয়ার n মাইনাস 1 এর উপর স্কয়ার দিয়ে দিলাম, নিচে যা আছে তাই লিখব। দেখো এবার ফলো করো 2, এই 2 আমরা এই n টা ভিতরে লিখব, স্কয়ারটা বাইরে দেব, মাইনাস 1 এর স্কয়ার। আমি কিন্তু সূত্রগুলো গত ক্লাসে আলোচনা করেছি, তোমরা অবশ্যই জানো। এখন 2 এর উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব, 2 পাওয়ার n a প্লাস b ইনটু a মাইনাস b। আবার এটা নিচে যা আছে তাই লিখব। এটা আর এটা কেটে দেব। কেন কাটবো? একই জিনিস গুণ আকারে আছে সেই জন্য। 2 পাওয়ার n প্লাস 1, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে লিখব রাইট হ্যান্ড সাইড। কি বলতে বলছে? বলছে প্রমাণ করো। তাহলে আবার লিখব, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কি প্রুফ? এইভাবে লিখবা, বুঝছো? বাংলা লিখলে তখন বাম পক্ষ ডান পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ, লাস্টে লিখবে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। ইংলিশ লিখলে ইংলিশই লিখবা। আবার এখানে 10 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। 10 নম্বর অঙ্কটা তোমরা একটু ফলো করো। অঙ্কটা দেখো কি বলছে। বলছে যে দেখো আমি 10 নম্বর অঙ্কটা তুলি। যখন অঙ্কের রাশি তুলবে তখন বারে বারে দেখবা, কারণ অঙ্ক রাশি স্টুডেন্টরা বেশিরভাগ ভুল করে রাশি তুলতে।
এটা হলো আমার রাশি। আমি আবারও মিলাবো যে 2 এর উপরে 2p প্লাস 1, তারপরে 3 এর উপর 2p প্লাস q, তারপরে 5 এর উপর p প্লাস q, 6 এর উপর p, 3, তারপরে 3 এর উপর p মাইনাস 2, তারপরে 6 এর উপর 2p প্লাস 2, 10 এর উপর p, 15 এর উপর q। এবার দেখো এটা আমরা প্রমাণ করব। এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এখন দেখো এই 2 এর উপরে 2p রেখে দিলাম, তোমরা ইচ্ছা করলে আলাদা আলাদা করে লিখতে পারো। তারপরে 3 এর উপর 2p প্লাস q, এরপরে 5 এর উপরে p প্লাস q, যা আছে তাই লিখলাম। কিন্তু এটা আমরা ভাঙবো, 3 দুগুণা 6, 3 ইনটু 2। তোমরা ইচ্ছা করলে 2 ইনটু 3 ও লিখতে পারো। এবার দেখো 3 ইনটু p মাইনাস 2, এটা আমরা ভাঙবো, 5 3 দুগুণা 6, 2p প্লাস 2, 5 দুগুণা 10, 3 পাঁচা 15। এখন ফলো করো, অঙ্কটা একটু বড়, একটু দেখো। এবার আমরা 2p প্লাস 1, 3 2p প্লাস q, তারপরে লিখলাম এটা 5p প্লাস q, এরপরে 3 এর উপরে p মাইনাস 2 এর উপরে, এরপরে দেখো আমরা লিখব 3p মাইনাস 2। এখন এই 3 এর উপরে এটা লিখব, 3 এর উপর 2p প্লাস 2, এবার 2 এর উপরে 2p প্লাস 2, 3 এর উপরে এটা আছে, 2 এর উপরে এটা আছে। এবার 5 এর উপরে লিখব, 5 এর উপরে p, 2 এর উপরে p, 3 এর উপরে p ইনটু 5 এর উপরেও p। মানে আমি এভাবে করলাম যে 3 এর উপরে এটা আছে, 2 এর উপরে এটা আছে, 5 এর উপরে p আছে, 2 এর উপরে p আছে, সেম এটা। এখন আমি একটা জিনিস ফলো করব, তোমরা দেখো যে ভিত্তিগুলো দেখব, এইটা আর এইটা এক পাশে দেখো 2 2p প্লাস 1, এরপরে এই 2p টা আমরা এখানে লিখব। কেন লিখব? কারণ এইগুলো এই ভিত্তিগুলো এক করতেছে। এরপরে 3 2p প্লাস q ইনটু 3 এর উপর p, এরপরে 5p প্লাস q, একটু সাজিয়ে লিখলাম। এরপরে দেখো 2 টা কোথায় আছে, এইটা 2 2p প্লাস 2, আবার এই যেটা আছে 2 ইনটু 2p, এরপরে লিখব 3 2p প্লাস 2, তারপরে 3 এর কোথায় আছে, এটা আছে, আবার এটা আছে, তাহলে 3 এর উপরে q, আর কি আছে, হ্যাঁ আছে, এই যে এটা লিখি দিই, তাহলে এটা লিখি 3 এর উপর p মাইনাস 2, এরপরে লিখলাম 3 এর উপরে q, এরপরে দেখো আমাদের কি আছে 5, অবশিষ্ট আছে কি 5, তাহলে 5 এর উপরে p ইনটু 5 এর উপরে q। আচ্ছা, এখন দেখো এই দুটো ভিত্তি থেকে ফলো করো, এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, 2p প্লাস 1 প্লাস p ইনটু এই দুটো এখানে। আচ্ছা, এই দুটো 3 থেকে একটা 3 নেব, পাওয়ারগুলো যোগ করে দেব। এটা যা আছে তাই লিখব, যেহেতু এককভাবে আছে এটা, এই জন্য এটা এককভাবেই লিখে দেব। এবার দেখো, এবার হলো দুটো 2 থেকে একটা 2 নেব, সেম 2p প্লাস 2, এরপরে এটা, এরপরে দেখো 1 2 3, এই তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, তাহলে 2p প্লাস 2 প্লাস p মাইনাস 2 প্লাস q। আচ্ছা, এরপরে আমাদের থাকে কি, আমাদের হাতে থাকে হলো 5, তাহলে আমাদের 5 কয়টা আছে দেখতে হবে, 5 তো এখানে 1 2, 5 এর উপরে কি দেখতেছি, এখানে
এখানে দেখো একটা জিনিস ভুল লিখছি, সেটা হলো একটা হলো 5 এর উপর p, এটা লিখতে ভুলে গেছিলাম। এবার হলো 5 এর উপর p, এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নেব 5 এর উপর। আচ্ছা 5 এর উপর p প্লাস q। এখন এটা আর এটা কেটে দেওয়া যায়, ঠিক আছে, এটা আর এটা কেটে দেওয়া যায়। পরবর্তীটা দেখো, এখানে দেখো, এখন আমি এখানে আসবো, এখন আমরা যোগ করব 2p আর এই p, তাহলে কি হয় 3p প্লাস 1, এই 1। এরপরে দেখো এটা কি থাকে 2p আর এই p, তাহলে কি হয় 3 এর উপর 3p, তারপরে অবশিষ্ট থাকে এই যে q। আচ্ছা এরপরে দেখো 2, তাহলে 2, তাহলে এই 2p আর এই p, তাহলে কি হলো 3p প্লাস 2। এরপরে কি থাকে এখানে দেখো এই প্লাস মাইনাস কেটে যায়, এই 2p আর p যোগ করলে কত হয় 3p, 3 এর উপরে 3p, অবশিষ্ট থাকে কি q, অবশিষ্ট থাকে হলো q। এখন দেখো এটা আর এটা কেটে যায়, কি হয় 1 হয়। এবার দেখো এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, কারণ কি ভাগ আকারে আছে, ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে দুটো 2 থেকে একটা 2 নিলাম, 3p প্লাস 1 মাইনাস দিলাম, বোঝার সুবিধার্থে ব্র্যাকেট দিয়ে দিলাম 2 3p প্লাস 1, এই মাইনাস দ্বারা এখানে গুণ করব, তাহলে মাইনাস 3p প্লাস মাইনাসে মাইনাস। এখন এটা আর এটা কেটে যায়, কারণ 3p প্লাস মাইনাস 3p, বামে কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরে দিবা। 2 এর উপরে কি থাকে 1 থেকে মাইনাস 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে হাফ। কেন হাফ হবে, কারণ আমরা জানি a ইনভার্স 1 থাকলে 1/a হয়, তাহলে 2 ইনভার্স 1 থাকলে এটা হয়। তাহলে এটাতে কি বলছি এখানে প্রমাণ করো, তাহলে লেফট হ্যান্ড সাইড আবারও বলতেছি লিখবা রাইট হ্যান্ড সাইড, এটা পরে লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুফ যদি বলে প্রমাণ করো, তাহলে তো জানো আমি বলে দিছি, অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এরপরে দেখো আমাদের 11 নম্বর অঙ্কটা, হ্যাঁ এবার দেখো আমাদের 11 নম্বর অঙ্কটা। আচ্ছা a পাওয়ার n, তারপরে a পাওয়ার n, এটা এর উপরে দিয়েছে কি n ইনটু, এরপরে দিয়েছে দেখো a পাওয়ার n, a পাওয়ার n, এর উপর দিয়েছে n, এর উপর দিয়েছে আবার ইনটু কি দিয়েছে দেখি, আচ্ছা a পাওয়ার n, a পাওয়ার n, এটার উপর দিয়েছে a। আচ্ছা এখন ফলো করো তোমরা, এখানে এই দুটা ভিত্তি থেকে একটা ভিত্তি দেব, ভাগ থাকলে কি হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে l মাইনাস l, এটা মাইনাস এটা l, এরপরে সেম একই ঘটনা m মাইনাস l, এরপরে কি a, তারপরে n মাইনাস l, এখন দেখো এখন আমরা a লিখব যে l মাইনাস m ইনটু, এই nটাই পাশে আনা যাবে, আবার সেম সাজিয়ে লেখার জন্য l m মাইনাস l, একই ঘটনা m m মাইনাস l। দেখো a, এখন এই nটা এখানে গুণ আকারে আছে, এই যে nটা এখানে গুণ আকারে আছে, তাহলে কি গুণ করে দিচ্ছি nl মাইনাস m m, সেম
এটাও একই নিয়ম। আচ্ছা, এরপরে দেখো এই তিনটা ভিত্তি গুণ আকারে আছে। এখন এই তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিবা, 1 2 3। যোগ, কেন যোগ? গুণ থাকলে যোগ হয়। এরপরে এল এন মাইনাস এল এন, এরপরে প্লাস, কেন প্লাস? এই যে ইনটু এটা 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 দেখো কেটে যাচ্ছে, প্লাস মাইনাসে কেটে দিলাম, সবগুলো বিয়োগ করার পরে কি হচ্ছে? জিরো। কোনো কিছুর উপর জিরো থাকলে 1 হয়। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। 12 নাম্বার, আসলে 12 নাম্বার করে দেওয়ার ইচ্ছা নেই, কারণ 12 আর 11 আর 12 সেম, 11 12 একেবারে সেম, তারপরেও আমি করে দিচ্ছি। দেখো 12 নাম্বার অঙ্ক, এর উপর p প্লাস q, তারপরে আছে এর উপর 2r, a পাওয়ার 2r গুণন এর উপর q প্লাস r, q প্লাস r a পাওয়ার 2b গুণন, তারপরে দিছে হলো a r প্লাস p, তারপরে এর উপরে 2q। প্রমাণ করতে বলছে কি 1, আমাকে 1 দেখাইতে, 1 প্রমাণ করতে হবে। দেখো খুবই সোজা, এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, পাওয়ার গুলো বিয়োগ হবে, p প্লাস q মাইনাস 2r, সেম ইনটু দুটাই এ থেকে একটাই নেব, q প্লাস r মাইনাস 2p, সেম ঘটনা, এটা এখানে দিলাম, এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, r প্লাস p মাইনাস 2q। এখন দেখো এই তিনটা ভিত্তি, 1 2 3, তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, উপরের পাওয়ার গুলো কি হবে? গুণ থাকলে যোগ হয়। এটা এরপর কি a, এখন আমরা যোগ করব, সেম দেখো p p আর এই যে p, তাহলে কি হলো 2p, আর এই যে মাইনাস 2p এখানে লিখলাম, q q q আর কোথায়? q এই q আর q যোগ করলে 2q, কি আসছে আমাদের? মাইনাস 2q। এবার দেখো আর ওই আর কোনটা আছে? এই আর এই আর যোগ করলে 2r, আর এই মাইনাস 2r, আমরা জানি প্লাস মাইনাসে কেটে যায়, এর উপর 0 হয়, মানে কি 1, এটাই রাইট হ্যান্ড সাইড, খুব সোজা। এবার দেখো 13 নাম্বার, 13 নম্বর অঙ্ক বলছে যে রাশিটা খুবই মনোযোগ সহকারে তুলতে হবে, কারণ রাশি ভুল হলে অঙ্ক তো ভুল। দেখো এখানে লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম আমি। এবার দেখো আছে x টু দ্য পাওয়ার a, x টু দ্য পাওয়ার b, এরপরে আছে 1 বাই ab ইনটু x টু দ্য পাওয়ার b, এরপরে আছে x পাওয়ার c 1 বাই bc, 1 বাই bc, এরপরে ইনটু আছে x এর উপর c, x এর উপর a, এরপরে আছে 1 বাই ca, এটা হলো আমাদের রাশি। এবার একটু ফলো করো, দেখো এই দুটো ভিত্তি থেকে ব্র্যাকেটের ভিতরে কাজটা সবসময় আগে করতে হয়, এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, ভাগ থাকলে বিয়োগ হয়, তারপরে 1 বাই ab, এবার সেম ঘটনা b মাইনাস c
1/bc, এটাও তাই লিখবো x এর উপর c মাইনাস a 1/ca। এখন ফলো করো এই x এই a মাইনাস b টা লবের সাথে গুণ হবে, তাহলে a মাইনাস b বাই ab ইনটু সেম ঘটনা b মাইনাস c বাই bc, মানে এই 1 টা b মাইনাস c এর সাথে গুণ। এরপরে দেখো x c মাইনাস a বাই ca। এখন 1 2 3 তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব। কেন নেব? কারণ এটা গুণ আকারে আছে, গুণ আকারে আছে। তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। এই যে যোগ b মাইনাস c বাই bc যোগ c মাইনাস a বাই ca। এবার আমরা লসাগু করব। ab bc ca, লসাগু আমরা সবাই পারি। a b c, লসাগু হবে a b c। তাহলে এই a b আর a b কেটে গেল, অবশিষ্ট থাকে c, তাহলে a মাইনাস b। দেখো a b আর a b কেটে গেল, মানে ভাগ করলে তো জানি আমরা। এবার প্লাস c, এখানে কি থাকে? bc bc কেটে গেলে a অবশিষ্ট থাকে, এটা লবের সাথে গুণ হবে। সেম c এর c কে কেটে গেলে অবশিষ্ট থাকে b, লবের সাথে গুণ হবে এই b, তাহলে কি থাকে? c মাইনাস a। এবার দেখো x, এখন কি a b c, এই c এখন আমরা গুণ করব, তাহলে ac তুমি ইচ্ছা করলে লিখতে পারো c a মাইনাস bc ab মাইনাস ac, এরপরে প্লাস bc মাইনাস ab। দেখো এটা এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে কি লেখা যায়? x এর উপরে a b c, উপরে লিখবো 0, তাহলে মানে কি? শুধু x এর উপর 0 ইকুয়াল টু 1। এই 1 টাই প্রমাণ শেষে। দেখো এই হলো 13। এরপরে 14 15 আছে, দেখো আগে। আচ্ছা পরবর্তী দেখো, পরবর্তীটা আমি করে দিচ্ছি। 14 নম্বর অঙ্কটা দেখো। 14 নম্বর বলছে যে সব সময় চিন্তা করবা রাশিটা জানি ভুল না ওঠে, রাশি ভুল হলে অঙ্ক শেষ। এখন আবার আমাদের লেফট হ্যান্ড সাইড লিখবো আগের মতো, পূর্বে যে লিখেছিলাম ওরকমই। এখন দেখো x এর উপর a বাই x এর উপর b, এটা লিখলাম। এরপরে a প্লাস b, খুব মনোযোগ সহকারে প্রশ্ন তুলতে হয়। এবার দেখো x এর উপর b x পাওয়ার c, তারপরে কি আছে ওখানে? b প্লাস c। এরপরে দেখো x এর পাওয়ার c x এর উপর a, এরপরে আছে c প্লাস a। এখন দেখো এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, পাওয়ার গুলো বিয়োগ হবে। এটা আমি আগেও বলেছি যে ভাগ থাকলে বিয়োগ হয়। এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিলাম, এরপরে যেটা আছে ওটা লিখে দেব। সেম ঘটনা x b মাইনাস c b প্লাস c, এটাও সেম। তাহলে x c মাইনাস a c প্লাস a। এখন দেখো x a মাইনাস b ইনটু a প্লাস b, একটু সৌন্দর্য করার জন্য লিখতেছি। তারপরে b b মাইনাস c b প্লাস c, তারপরে x c মাইনাস a c প্লাস a। এখন দেখো x এর উপরে a প্লাস b ইনটু a মাইনাস b, মানে কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা x b মাইনাস c b প্লাস c, এটা এখানে আগে দিতে পারো, পরে এটা দিতে পারো। তাহলে b স্কয়ার মাইনাস c স্কয়ার, সমস্যা নাই। তারপরে x c স্কয়ার মাইনাস a স্কয়ার, কেন লিখবো? a প্লাস b ইনটু a মাইনাস b, এই তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব।
পাওয়ার গুলো কি হবে গুণ থাকলে যোগ হবে, পাওয়ার গুলো যোগ হবে, সব দেখো কাটাকাটি হয়ে যায়, x এর উপর 0 মানে 1। তাহলে আমি আবারও বলতেছি যে ম্যাথমেটিক্স কিন্তু কঠিন না, ম্যাথমেটিক্স খুব সোজা যদি তোমরা থিওরি গুলো মুখস্থ করে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো। আবারও বলছি ম্যাথ খুবই সোজা, জেনারেল ম্যাথ যাকে আমরা সাধারণ গণিত বলি, এরপরে হায়ার ম্যাথের প্রত্যেকটা অনুশীলনী আমি ইনশাআল্লাহ সলভ করে দেব, আর এসএসসি এইচএসসি অ্যাডমিশন সব করে দেব ইনশাআল্লাহ। তোমরা আমার সাথে থেকো, ইনশাআল্লাহ অবশ্যই ভালো ফলাফল পাইবা। এবার পরবর্তী অঙ্কটা দেখো 15 নম্বর অঙ্কটা দেখো। দেখো 15 নম্বর অঙ্কটা একটু বড়, মানে প্রশ্নটাই একটু বড় 15 নম্বর অঙ্কটা। দেখো এখন আবার লেফট হ্যান্ড সাইড যেহেতু বলছে প্রমাণ করতে, তাহলে কি x এর উপরে p বাই x এর উপরে q, এটা লিখলাম। তারপরে p প্লাস q প্লাস r ইনটু, এরপরে লিখবো আমরা x এর উপরে কি আছে q, x এর উপরে r, q প্লাস r প্লাস p, এরপরে আছে x এর উপরে r, তারপর আছে x এর উপরে p, r প্লাস p মাইনাস q, r প্লাস p মাইনাস q। প্রশ্ন ভুল তুলেছি, p প্লাস q মাইনাস r হবে এটা, এরপরে এখানে মাইনাস p হবে। এটা আমাদের প্রমাণ করতে বলছে 1। তাহলে দেখো এটা আমি দেখো একটু ফলো করো, এই দুটো ভিত্তি থেকে একটা ভিত্তি নিচ্ছি, ভাগ থাকলে বিয়োগ হয়, এটা লিখলাম, একবারে লিখে দিতে পারো p প্লাস q মাইনাস r। এবার দেখো তাহলে x q মাইনাস r, এরপরে আছে q প্লাস r মাইনাস p, এরপরে দেখো x সেম মান থাকলে বিয়োগ হয়, r মাইনাস p, r প্লাস p মাইনাস p। এখন দেখো এটা আমি কি করতে চাচ্ছি, তোমাদের নিজেরা করাতে চাচ্ছি, তোমাদেরকে দিয়ে করাইতে চাচ্ছি। এই p দিয়ে এই তিনটাকে গুণ করবা, মাইনাস q দিয়ে এই তিনটাকে গুণ করবা, সেম ভাবে এই p দিয়ে এই তিনটাকে গুণ করবা, মাইনাস r দিয়ে এই তিনটাকে গুণ করবা, আবার r দিয়ে এই তিনটাকে গুণ করবা, মাইনাস p দিয়ে এই তিনটাকে গুণ করবা। গুণ করার পরে একটা বড় রাশি আসবে, এরপরে তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিবা, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তার পাওয়ার গুলো যোগ হবে, তারপর সব কাটাকাটি করে x এর উপর 0 আসবে, এটাই হলো 1। তাহলে x এর মান কি 1, এইটা হলো এভাবে করতে হবে। এখন অনেকেই যদি গুণ করতে ভুল করো তাহলে তো সমস্যা, গুণ খুবই মনোযোগ দিয়ে করতে হবে। এই p দিয়ে তিনটাকে গুণ করতে হবে। আমি একটা জিনিস তোমাদের দেখা দেই, একটা x এর উপরে এই যে p দিয়ে এটাকে গুণ করব, এই p গুণ করলে p স্কয়ার, তারপরে প্লাস p কিউ, এরপরে মাইনাস পি আর, এই পি দিয়ে এখন মাইনাস কিউ দিয়ে তিনটাকে গুণ করব, মাইনাস পি কিউ, মাইনাস কিউ স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর। তাহলে আমরা কি করলাম, এই পি মাইনাস কিউ তে এই তিনটাকে গুণ করে এটা আছে, এটাও সেম ভাবে করব, এটাও সেম ভাবে করব, করে তিনটা ভিত্তি থেকে একটা ভিত্তি নেব, পাওয়ারগুলো যোগ করে দেব, যোগ করে দেওয়ার পরে কি হবে, x এর মান 0 হবে, x এর মান 0 মানে 1। এটা তোমাদের বাড়ির কাজ দেব আমি, বাড়ির কাজ। এখন অনেকেই প্রশ্ন করতে পারে স্যার অঙ্কটা বড় না, এর চেয়ে বড় অঙ্ক করে দিছি, এটা তোমরা যেহেতু আমি একটা করে দিছি আর বাদ বাকি দুটো করে
সেম ভাবে করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা তোমরা চেষ্টা করবে, এটা বাড়ির কাজ। যদি কোনো সমস্যা থাকে তোমাদের তাহলে কমেন্টস করো, আমি সলভ করে দেবো পরবর্তী একটা কোনো ক্লাসে। এবার দেখো 16 নাম্বার অঙ্কটা কি বলছে। 16 নাম্বার অঙ্কে বলছে, দেখো প্রশ্ন 16 নাম্বার, যে যদি a টু দ্য পাওয়ার x মানে a পাওয়ার x ইকুয়াল b, কমা b পাওয়ার b টু দ্য পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দ্য পাওয়ার z সমান a হয়, তবে দেখাও যে x y z সমান 1। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখব, দেওয়া আছে এইটা লিখলাম, দেওয়া আছে। দেওয়া আছে পর কি লিখতে হয়, এখানে দেওয়া আছে a টু দ্য পাওয়ার x সমান b, এরপরে কি দিছে b টু দ্য পাওয়ার y সমান c এবং দিছে c টু দ্য পাওয়ার z সমান a। প্রমাণ করতে বলছি x y z দেখাও যে x y z, তাহলে এখান থেকে লিখব, এইখান থেকে লিখব। সুতরাং c পাওয়ার z সমান a, বা কেন বা লিখব, এখানে ইকুয়াল থাকলে বা লিখতে হয়, বা তাহলে বা এই c এর মান কি, c এর মান হলো b পাওয়ার y, b টু দ্য পাওয়ার y, তাহলে b টু দ্য পাওয়ার y ইনটু z ইকুয়াল a। তাহলে দেখো এই b y গুণ হবে উপরে এটা। এরপরে দেখো b, এখন b এর মান কি, a টু দ্য পাওয়ার x, তাহলে a টু দ্য পাওয়ার x, তারপরে y z, এরপরে এটা। এরপরে দেখো এই a, এটা গুণ করে দাও x y z a। তো দেখো উভয় পক্ষকে a দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে x এই a তুলে দেব, তাহলে x y z সমান 1। এটি হলো সূত্র, দেখাইতে বলছি। এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখা যাবে না, কারণ অনেকগুলো মান দেওয়া আছে এই কারণে। এরপরে দেখো এবার বলছি 17 থেকে 20 পর্যন্ত সমাধান করো। 17 থেকে 20 পর্যন্ত আমাদের বলছে সমাধান করো। দেখো এখানে 70 এগুলো সমাধান করতে বলছে। তো বলছে 4 টু দ্য পাওয়ার x ইকুয়াল 8, সমাধান মানে বা লিখতে হবে। তাহলে কি এই 2 এর উপর স্কয়ার, এটা লিখলাম কি 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব। এখন দেখো এই 2 লিখে দিলাম, এটা গুণ করলাম 2 পাওয়ার x, এরপর 2 এর উপর কিউব, এরপরে দেখো এই 2 টি তুলে দিলাম, তাহলে 2x ইকুয়াল 3, তাহলে বা x ইকুয়াল গুণ থাকলে ভাগ হয় 3/2। এই নির্ণয় সমাধান লিখতে হয়, নির্ণয় সমাধান, সমাধান x ইকুয়াল 3/2, এটি आंसर। এই ভাষাটা লিখে দেব, এটা 2 মার্কের জন্য আসবে। পরবর্তী অঙ্ক দেখো 18 নম্বর অঙ্কটা ফলো করো। 18 নম্বর অঙ্কে বলছি যে 2 এর উপরে 2x প্লাস 1 ইকুয়াল কি বলছে 128, সমাধান করা মানে বা 2 এর উপরে 2x প্লাস 1, 2 এর উপরে 7, ক্যালকুলেটর দিয়ে দেখবা, ক্যালকুলেটর ইউজ করবা যে 2 এর উপর কত দিলে 128 হয়, 2 এর উপর 7 দিলে, তাহলে কি এই 2 আর এই 2 তুলে দিলাম, এটা থাকে পাওয়ার গুলো থাকে। তো আমরা তো জানি যে এই পাশে যদি প্লাস থাকে ওই পাশে গেলে কি হয়, বিয়োগ হয়। তাহলে 2x ইকুয়াল 7 বা x ইকুয়াল গুণ থাকলে কি হয়, ভাগ হয়। তাহলে সেম x ইকুয়াল 3 দুগুণ কত, 6, 3 দুগুণ 6, এটি হলো নির্ণয় সমাধান। পরবর্তীতে আরেকটা অঙ্ক দিয়েছি, দেখো 19 নাম্বার। 19 নাম্বার যে 19 নাম্বার কি বলেছে, √3, এরপরে বলেছে যে x প্লাস 1 ইকুয়াল
3 বলতেছি আমি রুট 3 এরপরে আমাকে দিয়েছে এটা, আচ্ছা এটা, এরপরে আমাদের 2x মাইনাস 1 এটাও সমাধান করতে বলছে। দেখো এখন আমি বলেছিলাম যে রুটের মান কত, হাফ x প্লাস 1 3, এটার মান 1/3, কারণ এই যে এরকম থাকলে লেখা যায়। এরপরে দেখো এই 1 উপরে গুণ হবে 3, তাহলে 1 লবের সাথে গুণ হলো, তারপরে এটা ইকুয়াল সেম লবের সাথে গুণ 2x মাইনাস 1/3, এই 3 3 তুলে দেবো। একই একই সংখ্যা থাকলে উভয় পক্ষ থেকে তুলে দেওয়া যায়। তাহলে x প্লাস 1/2 2x মাইনাস 1/3, আমরা আড়াআড়ি গুণ করব 2x মাইনাস 1 এই দিকে গুণ, আবার এদিকে তুমি ইচ্ছা করলে এটা আগে নিতে পারো 3x প্লাস 1। এখন আমরা গুণ করব 2 দ্বিগুণে 4, এটা আবার প্লাস মাইনাসে মাইনাস 2 আর 1 গুণ করলে 2, 3x প্লাস 3 এটা দিয়ে গুণ করলাম। এবার দেখো 4x চলকগুলো একপাশে নেব, মাইনাস 3x প্লাস থাকলে মাইনাস হয়, 3 এই পাশে মাইনাস থাকলে ওই পাশে গেলে কি হয় প্লাস হয়। এরপরে দেখো x এটা হলো 5, 3 আর 2 যোগ করলে তাহলে নির্ণয় সমাধান x 5 দেখলাম। আশা করি বুঝতে পারছো অঙ্কটা। পরবর্তীটা দেখো 20, অনেক ইম্পর্টেন্ট এটা 20 নম্বর অঙ্কটা দেখো একটু। এখানে 20 নম্বর অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমার লেকচার শিটে দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে আছে 2x প্লাস 2 1 এটা, এরপরে লিখেছি কি 3, একটু ফলো করো তোমরা। আচ্ছা এখন দেখো 2 এর উপর x আলাদা আলাদা করে দেবো, 2 এর উপর 1 ইনটু 2 ইনভার্স x ইকুয়াল 3 লিখলাম। এটা তো আমি আগেই শিখেছি। এরপরে দেখো 2 এর উপর x প্লাস 2, এটা তো জানোই 1/2 পাওয়ার x। কেন, এই যে আমরা যেহেতু a ইনভার্স 1 সমান 1/a এটা লিখেছি, তাহলে একই জিনিস আছে, এটা আর এটা একই, তাহলে আমরা লিখবো ধরি, এখানে ধরি লিখবো। কেন লিখবো, এই যে 2 পাওয়ার x আছে, এই জন্য তাহলে 2 পাওয়ার x সমান ধরে নিলাম y, তাহলে এটা সমান y লিখলাম। 2 আর 1 গুণ করলে কি হয় 2 হয়, তাহলে y এটা ইকুয়াল টু 3। এখন আমরা লসাগু করব y, y আর y গুণ করলে কি হয় y স্কয়ার প্লাস এই y কেটে গেলে ভাগফল 1, কোনটা লবের সাথে গুণ হয়, তাহলে 2 ইকুয়াল টু 3। এখন আমরা আড়াআড়ি গুণ করব y স্কয়ার প্লাস 2 এই যে 3y এটা। এবার দেখো y স্কয়ার আমরা মাইনাস 3y প্লাস 2। এখন আমরা মিডল টার্ম করব। কিভাবে মিডল টার্ম করে আমরা অবশ্যই জানি, আমি একটু বলি তোমরা একটু শোনো। মিডল টার্ম করার নিয়ম হলো প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা গুণ করে লসাগু করতে হয়। লসাগু করার পরে ওই সংখ্যাটাকে যোগ বিয়োগ করে মধ্যেরটাকে মিলানোর নামই হলো মিডল টার্ম। প্রথম সংখ্যা কি আছে 1 আছে, 1 y সব 1, শেষের সংখ্যা কত 2 আছে, তাহলে 1 আর 2 গুণ করলে 2 হয় 2, তাহলে 2 লসাগু কত 2 আর 1 গুণ করলে 2, তাহলে 2। তাহলে দেখো y স্কয়ার মাইনাস 2y, 1 লিখতে হয় না y লিখতে হয়, কারণ বীজগণিতে 1 আর y গুণ করলে y হয়। এখন এটা, এখন দেখো আমরা y যদি কমন নিই y মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে y মাইনাস 2, প্লাস মাইনাসে মাইনাস। এবার দেখো এই কমন সংখ্যা আগে লিখতে হয় y মাইনাস 2 বাদ বাকি y মাইনাস 1। আমরা জানি যে দুটি রাশির গুণফল ইকুয়াল 0 হলে, দুটি রাশির গুণফল ইকুয়াল 0 হলে
হয় অথবা লিখতে হয়, তাহলে দুটি রাশির গুণফল y minus 2 0 অথবা অথবা y minus 1 equal 0। এখন দেখো y equal to, যেহেতু মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস, এখন y equal 1, তাহলে দুটো মান পাইছি আমরা, একটা হলো y equal to, একটা হলো y equal 1। পরবর্তী দেখো আমরা দুটো মান কি করব, এখন y equal to হলে y equal to হলে তাহলে y এর মান কত পাইছি আমরা, 2 পাওয়ার x equal to, তাহলে বা x equal কি হয় 1 হয়, কেমনে 1 হয়, এই দুই দ্বারা ভাগ করছি এটা, আবার আবার দিলাম y equal কি, y equal 1 হলে তাহলে 2 পাওয়ার বাদা 2 পাওয়ার x, 2 এর উপর 0 হলে 1 হয় বা x equal 0। দেখো নির্ণয় সমাধান x equal লিখবা 1, 0, আবার 0, 1 লেখা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। এই হলো অনুশীলনীর আমাদের অঙ্ক ছিল। এরপরে আছে হলো 21 আর 22। যারা এই অনুশীলনীর অঙ্কগুলো ভালো করে পারবে তারা 21 এবং 22 খুব ইজিলি পারবে। যদি তোমরা না পারো অবশ্যই আমি সলভ করে দেব ইনশাআল্লাহ। উদাহরণের যে মিলগুলো আছে উদাহরণগুলো আমি বলে দিচ্ছি। উদাহরণে এখানে উদাহরণের 1, 2 পারবা, উদাহরণের 2 এর খ, 2 এর খ আর হলো অনুশীলনীর 7 নাম্বার সেট, তারপরে 3 নাম্বার অঙ্ক পারবা, 4 কি বলে 4 তোমরা পারবা আশা করি ইনশাআল্লাহ। আর উদাহরণ 5 তো আরো সোজা, এটাও পারবা। আবার কাজ এটা আরো সোজা, এগুলো তোমরা অবশ্যই বাসায় করবা। যদি কোনো সমস্যা হয় তোমাদের আমাকে কমেন্ট করবা, আমি পরবর্তীতে তোমাদের ইনশাআল্লাহ সলভ করে দেব। আর আমার শীটে সলভ করে দেওয়া আছে, তোমরা অবশ্যই যোগাযোগ করে আমার শীটটা গ্রহণ করবা। ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আর আরেকটা কথা বলি, আমার হায়ার অনেকেই বলছে স্যার হায়ার ম্যাথ কবে দিবেন, আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। অতি তাড়াতাড়ি হায়ার ম্যাথ তোমরা পেয়ে যাবা। আর একাদশ দ্বাদশ এটাও পেয়ে যাবা। অনেকেই বলছে স্যার উচ্চতর গণিত দ্বিতীয় পত্র আগে দেন, প্রথম পত্র আগে দেন। অবশ্যই আমি সবগুলো অনুশীলনী সলভ করে দেবো। তোমরা আমার জন্য দোয়া করো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।